দাদি একদিন মেঠো পথ দিয়ে যাওয়ার সময় ঝোপের আড়ালে একটি ঝকঝকে সোনার জাদুর লাঠি দেখতে পেয়ে অবাক হয়ে সেটা হাতে তুলে নেয়। কিন্তু লোভী দাদা আড়াল থেকে সব দেখে ফেলে এবং দৌড়ে এসে দাদিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জোর করে সোনার লাঠিটি ছিনিয়ে নিয়ে অট্টহাসি হাসতে হাসতে দৌড়ে পালায়। দাদি নিরুপায় হয়ে ব্যথায় কাঁদতে কাঁদতে পাশে পড়ে থাকা একটি সাধারণ পুরানো বাঁশের লাঠি ভর দিয়ে উঠে দাঁড়ায় এবং সেটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে দাদা সোনার লাঠিটি নিয়ে বাড়িতে গিয়ে মনে মনে কল্পনা করতে থাকে যে এই লাঠি ঘোরালেই সে বিশাল রাজপ্রাসাদের মালিক হবে, তার সামনে হীরা জহরত স্তূপ হয়ে থাকবে এবং সে দেশের সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। বাড়িতে এসে খুশিতে আত্মহারা হয়ে দাদা লাঠিটি ঘোরাতে শুরু করে এবং নাচতে থাকে। কিন্তু লাঠি ঘোরানোর সাথে সাথে সেখান থেকে বিকট শব্দে কালো ধোঁয়া বের হতে থাকে এবং মুহূর্তেই দাদার সুন্দর ঘরটি ভেঙে চুরমার হয়ে যায়। দাদার হাতের লাঠিটি সাপে পরিণত হয় এবং দাদা পথের ভিখারি হয়ে রাস্তায় গিয়ে পড়ে। এদিকে দাদি যখন নিজের ভাঙা কুঁড়ে ঘরে ফিরে ওই পুরানো বাঁশের লাঠিটি মাটিতে ঠেকায়, অমনি চারদিক আলোয় ঝলমল করে ওঠে এবং দাদির মাটির ঘরটি মুহূর্তে এক বিশাল বিলাসবহুল রাজপ্রাসাদে পরিণত হয়। দাদির পরনের ছেঁড়া শাড়িটি দামি রেশমি শাড়িতে বদলে যায় এবং দাদি রাজরানীর মতো দেখতে হয়ে যায়। কিন্তু এত ঐশ্বর্য আর সুখ পাওয়ার পরও দাদি অঝরে কান্না করতে থাকে, কারণ এত সুন্দর একটি জাদুর ঘটনা ঘটার পরও কেউ ভিডিওতে লাইক দেয়নি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি।